হাই, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে প্ল্যান ফ্রেন্ডের সাথে কক্সবাজার যাচ্ছি আমি আর আদনান। তো রেডি হয়েছি, আদনানও চলে আসছে অফিস থেকে, খাওয়া দাওয়া করে বের হয়ে পড়বো। আর লাগেজ টাগেজ তো গুছিয়ে নিয়েছি, তো ওগুলো দেখিয়ে নিব। আর ভাবলাম যে অনেকদিন পর কক্সবাজার যাচ্ছি, একটা ব্লগ করেই ফেলি, তাই না? তাই শুরু করে ফেললাম এখান থেকেই একটা ব্লগ। আমরা এখন বের হব, বের হয়ে কক্সবাজার গিয়ে সব কিছু শেয়ার করে নেব। 9টার দিকে বের হব। এখন এখান থেকে লাগেজ টাগেজ সব নিয়ে নিয়েছি। আর তো এখন আমি একটু লাগেজগুলো দেখিয়ে নিচ্ছি, আর হচ্ছে যে কক্সবাজার গিয়ে ওখানে কিছু মেমোরি শেয়ার করে নিব। আশা করছি আপনারা সবাই খুব এনজয় করবেন, তাই না? তো আমি একটু লাগেজ দেখি, আমরা বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে। ব্যাস, এই যে হলুদটা হচ্ছে আদনানের, কালোটা আমার, আর এটা হচ্ছে কসমেটিক্স ব্যাগ। সাথে আমার একটা লাগেজ নিয়েছি। জাস্ট 2 দিন, মানে 2.5 দিন বলা যায়। ওয়েডনেসডেতে যাচ্ছি, তো আমরা স্যাটারডে রাতে ব্যাক করব। তো এইভাবে রেডি হয়ে নিয়েছি, ব্যাস এবার গুছিয়ে নিয়েছি। আজকে আমরা বাসে যাচ্ছি, গাড়ি নিচ্ছি না। তো বাসে যেতে ভালো লাগে, সত্যি কথা। এটা সবসময় গাড়ি থেকে মনে হয় সামটাইমস বাসে চড়তে বেশি ভালো লাগে, তাই না? আমি সুযোগ পেলে আপনাদের মাঝে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? ব্যাস কাউন্টারে চলে এসেছি। আদনান, ফারহান এবং হাসিব, ওরা 3টা ফ্রেন্ড কাউন্টারে। আজকে একটু এলোমেলো হয়েছে ফার্স্টের দিকে টিকিট কাউন্টারে। 2 থেকে 3 দিন আগে টিকিট কনফার্ম করা হয়েছিল, বাট ফুল পেমেন্ট করা হয়নি, যার কারণে আজকে আমাদের টিকিট ক্যান্সেল করে দিয়েছিল। বাট ক্যান্সেল করার পর একটু ইনফর্ম করা হয়, বাট ওনারা আমাদেরকে ইনফর্মও করেনি। আমরা টাইম টু টাইম এসে দেখি এই অবস্থা, তখন আবার নতুন করে টিকিট কাটা হয়েছে। তো এটা একটু এলোমেলো হয়েছিল, যার কারণে 2টা বাস আমাদের এক্সচেঞ্জ করতে হয়েছে। ডাবল ডেকারই নেওয়া হয়েছে গ্রিন লাইনে। ফার্স্টে যে বাসটা 9:30টায়, সেই বাসে উঠে আমরা একটু সামনের দিকে আগিয়েছি, তখন আবার আরেকটা ডাবল ডেকার গ্রিন লাইন বাসে উঠে পড়েছি। তো ফার্স্টের দিকে এরকম একটু ওয়েট করতে হয়েছিল, সব কিছু আমার কাছে খুবই এলোমেলো লাগছিল। যাই হোক, বাসে উঠে পড়লাম ডাবল ডেকারে। ফার্স্টের দিকে একটু এলোমেলো হওয়াতে মোডটা কিছুক্ষণ অফ ছিল, মনে হচ্ছিল ভিডিওটা নাই বা করি। বাট কথা দিয়েছিলাম যে এবারের ট্রিপ আপনাদের মাঝে শেয়ার করব, তাই কিছুটা ক্লিপ শেয়ার করে নিচ্ছি। বাসের মধ্যে কিন্তু পরে হাসাহাসি খাওয়া দাওয়া হয়েছিল, তখন মনটা ভালো হয়েছিল। ব্যাস আমরা কিন্তু চলে এসেছি, এখন আমরা বাস থেকে নামছি। বাস থেকে নেমে 2টা টমটম নিয়েছি। ব্যাস হোটেলের কাছে চলে এসেছি। এবার আমাদের লাগেজগুলো নিয়ে নিচ্ছে, আমরা ভেতরে ঢুকছি। হোটেল দ্য কক্স টুডে। আছে কিন্তু খুব রাশ, সেটা ভেতরে গেলেই দেখতে পাবেন, প্রচুর রাশ। সবাই মনে হচ্ছে ঢাকার এখানে চলে এসেছে। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভেতরে আসার পর আমরা লবিতে বসেছি আর একটু দেখিয়ে নিচ্ছি। পুরা লবি দেখতেই পাচ্ছেন, মানুষ বলেই নিয়েছি আজকে খুব রাশ। গাড়ির মধ্যে হাবি যাবি, মানে চানাচুর বা ঝালমুড়ি, বাদাম ভাজা, বোট ভাজা এগুলো খাওয়া হয়েছিল। বাট লবিতে এসে আমরা স্যান্ডউইচ আর বার্গার খেয়ে নিয়েছিলাম। আর ওইদিকে ছেলেরা রুমের জন্য কাউন্টারে আছে। ব্যাস সবাই এখানে চলে এসছে, ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। আর এই ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে ছিল, এটা হচ্ছে পাপায়া জুস। এবার সবাই জুস খেয়ে নিয়েছি। পানিগুলো আমাদের, হ্যাঁ আমাদের, ওইটা আমাদের ইয়ে খাইছে। এরা 2জন হচ্ছে আদনানের ফ্রেন্ড। সাদা টি শার্ট পরাটা হচ্ছে হাসিব, আর কালো টি শার্ট পরাটা হচ্ছে ফারহান। তাদেরই ওয়াইফ দেখতেই পাচ্ছেন, এবং কিডসরাও আছে সাথে। এবার আমি নিয়ে নিচ্ছি। তো রুমে চলে এসেছি, আমাদেরকে রুম দেওয়া হয়েছে। বাট এখানেও আরেকটা গোলমাল পেকেছে, আর সেটা হচ্ছে
রুমে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কোনো ব্যালকনি নেই। তো মনটা খারাপ হয়েছে। এখন আমরা ডিসাইড করেছি রুমটা এক্সচেঞ্জ করতে হবে। আমাদের 3 জনের রুমেই কিন্তু এরকম ব্যালকনি ছিল না। কাউন্টারে বলা হয়েছে যে আমরা এই রুম নেব না। তখন তারা আমাদেরকে রেডি করে দিচ্ছিল। আপাতত একটা রুম দিয়েছে। তো আমরা এখন ব্যালকনি সহ একটা রুমে সবাই উঠবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ব্যাস 15 মিনিট পর আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্যালকনি সহ। রুমটা একটু দেখিয়ে নিচ্ছি। তো ব্যালকনি সহ যেহেতু ভালো লেগেছে। আপাতত সবাই মানে 3 ফ্যামিলি আমরা এই রুমটাই বসে আড্ডা দিচ্ছিলাম, বাচ্চারা সহ। আরও 2টা রুম দেওয়া হবে কিছুক্ষণ পর বলা হয়েছে। তো এখানে দুষ্টামি হচ্ছিল, যে যার যার মতো করে ফান করছিল। এর মধ্যে কল করা হয়েছে, আমাদেরকে আরেকটা রুম দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ফারহানরা নিয়েছে তাদের রুম, আর সেকেন্ড রুম যেটা দেওয়া হয়েছে ওটা নিয়েছে হাসিবদের রুম। তো সবাই আমরা বের হয়ে গিয়েছি সুইমিং পুলে। আমরা কিন্তু এখনও রুম পাইনি। আমরা হাসিবদের রুমে উঠেছি। ওনারা বলেছিল 2টার মধ্যে রুম দিবে, তাই আমরা সুইমিং পুলে চলে এসেছি। এসে এখানে কিছুক্ষণ ফান করেছি। অলমোস্ট 1:55 বাজে, মানে 2টা বেজে যাচ্ছে। তো আমরা ভেবেছি রুম পেয়ে যাব। আসলে আমরা রুমটা কয়টার সময় পেয়েছি বা পেয়েছে কিনা সেটা দেখতে চোখ রাখুন আমারই চ্যানেলে ঐশীস ওয়ার্ল্ড। সেকেন্ড পার্টে সেটা শেয়ার করে নেব। আশা করে নিচ্ছি আপনারা দেখে নেবেন।